এক টুকরো ব্রেস্ট পিসকে খুব ছোট ছোট করে কেটে তার মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ অল্প করে আর জিরা বাটা দিয়ে মেখে রেখেছিলাম। সাথে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। সব দিয়ে তেলের উপর, লবণ অবশ্যই ছিল, দিয়ে তেলের উপর একটু ভালো করে পছন্দ মতো ভেজে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ অল পারপাস আটা। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট, অল্প একটু চিনি, লবণ স্বাদ মতো, আর অল্প অল্প পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। আর তৈরি করে ঢেকে রাখার আগে খুব সুন্দর করে একটু তেল দিয়ে রেখে দিলাম। এটা হতে থাক, আর এদিক দিয়ে আমি কিছু সবজিকে ঠিকঠাক করে নিই। সাথে তো চিকেন অবশ্যই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি রমজান এবং আনন্দ উৎসবে সব কিছু মিলেমিশে আমার বন্ধুরা ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে খুব খুব ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকুন, কারণ ভালো থাকাটাই হলো আমাদের একমাত্র কামনা। ভিডিওটিতে ক্লিক করে এখন পর্যন্ত যিনি কন্টিনিউ করছেন, আশা করব একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। তার পাশে থাকা অল অপশনটিও সিলেক্ট করে নেবেন। এতে করে আমি যখনই এই রকম ভিডিও আপলোড করব, তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি তখন কিংবা আপনার পছন্দ মতো সময়ে দেখে নিতে পারবেন। শেয়ার ডান করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন। এতে করে ভিডিওটি আপনার প্রোফাইলে থেকে যাবে, যখন খুশি আপনি দেখে নিতে পারেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প করতে করতে আমি তো ব্লগটি শুরু করে দিয়েছি, আর আজকে তৈরি করে নিচ্ছি মজাদার একটা বেকিং আইটেম, যেটা ইফতারেও যাবে, আবার টিফিনেও, নাস্তায় কিংবা পার্টিতে, যে কোনো জায়গায় আপনি এটাকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তবে বেকটা আমি আসলে ওভেনে করছি না, করছি হলো এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারে শুধু ফ্রাই হয় এরকম আমার ধারণা ছিল। আমি যখন প্রথম এখানে বেকিংটা করি তখন আমার ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও বিষয়টা শেয়ার করি খুব সহজে, হোল রেসিপি সহ, যাতে নতুন যারা গৃহিণী আছেন, নতুন যারা এই কাজগুলো করতে চান, সুবিধাটা নিতে চান, তাদের জন্য হয়তো বা কোনো কাজে লাগলেও লেগে যেতে পারে। আর আমার তো শেয়ার করতেই হবে, কারণ আমার ভালো লাগা বিষয়গুলোই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, ফ্রাই প্যানের মধ্যে হরেক রকমের সবজি, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তারপর দিয়েছি গাজর আর অনেকটাখানি পেঁয়াজ, কারণ এই রেসিপিতে না পেঁয়াজটা বেশ ভালো লাগে, যেহেতু সাথে চিকেনটা আছে। আর চিকেনটা তো আগেই ম্যারিনেট করে ভেজে নিয়েছি, সেটা তো বন্ধুদের সঙ্গে আমি আগেই বলেছি। তো আমার রেসিপিগুলো আমি শুধু আমার মতো করেই করি। সাথে যুক্ত করা আছে বেবি কর্ন, ওই যে সবজি যা কিনেছিলাম তার যা আছে, ব্রোকলি, সব একটু একটু করে দিয়ে বেশ খানিকটা কিন্তু হয়ে গিয়েছে। তো এগুলো সব একটু তেলের উপরে ফ্রাই করে নিয়েছি। সাথে গরম মশলা আর টমেটো সস দিয়েছি। নামানোর আগে যুক্ত করে দিচ্ছি চিলি ফ্লেক্স। আসলে চিলি ফ্লেক্সটা দিলে এক রকমের নতুন টেস্ট আসে এবং ঝাল ঝাল একটা ফ্লেভার পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। শুধু ফ্লেভার আসে তা না, ঝালটাও পাওয়া যায়। এই রকম স্ন্যাক্সে একটু ঝাল হলে না ইফতারের সময় খেতে বেশ ভালো লাগে। আর চায়ের সঙ্গে 1 কাপ চা আর 1 বাইট এইরকম স্ন্যাক্স আমার তো দারুণ লাগে। যাই হোক, আমি কিন্তু চায়ের সঙ্গেও খেয়েছি, ইফতারের পরেও খেয়েছি। আর ইফতারের পরে 1 কাপ চা না খেলে আসলে শরীরটা চলতে চায় না, কেমন যেন টায়ার্ড লাগে। তো আমি কিন্তু চা খাই। আপনারা কে কে ইফতারের পরে চা খান? চাইলে জানাতে পারেন। চা তো আমার ভীষণ ভালো পছন্দের একটা পানীয়। তো এদিক দিয়ে আমি সব সবজিগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর ওই যে
আটাটা তৈরি করে ঢেকে রেখেছিলাম, সেটা অনেকটাই ফুলে উঠেছে। বেশি সময় পায়নি, তারপরেও কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবং মসৃণ হয়ে গিয়েছে। একটা ছোট্ট টিপস আমার মনে হয় যেটা বললে নতুনদের ভালো হবে, যে প্রথম দিকে না খুব বেশি মাখামাখি করার চেষ্টা বা কষ্ট করার প্রয়োজন নেই। আ কিছুক্ষণ হালকা পাতলা মেখে নিয়ে তেল দিয়ে রেখে দিন। তারপর দেখবেন এই ধরনের ডোগুলা, মানে পিজা তৈরি করতে বা এরকম রেসিপি করতে যে ধরনের ডো আমরা তৈরি করি, সেগুলো না পরে আপনি যখন নরম হয়ে ফুলে উঠবে, তখন আপনি ইচ্ছে মতো এগুলোকে ভালোভাবে একদম যার উপর রাগ আছে সেই রাগ মিটিয়ে ভালো করে মেখে নেবেন, মথে নেবেন। তাহলে ভেতর থেকে বাতাসটাও যেমনি বেরিয়ে যাবে, আবার সহজে মসৃণটাও হয়ে আসবে। শুরুর দিকে করতে গেলে না আমার ভীষণ একটা ক্লান্তি লাগে। মনে হয় অনেক সময় লাগে তাদেরকে মসৃণ করে তারপর তেল দিয়ে রেস্টে রাখতে। তো আমি কিছুটা মসৃণ করার পর তেল দিয়ে রেস্টে রেখে দিই এবং সবার পরে এই কাজগুলো মসৃণ করার জন্য, বাতাস বের করার জন্য আরও ভালো করে কি বলবো, মেখে নেই। এটাও কিন্তু আমি একটা আপুর কাছ থেকেই শিখেছি। আর এটা কিন্তু বেশ ভালো কাজ করে। তো গল্প করতে, করতে আমি এয়ার ফ্রায়ারের যে কন্টেনারটা বা টিনটা তে পটটাতে যাই বলি না কেন এগুলো দেবো, সেগুলোকে অয়েল ব্রাশ করে নিয়েছি উপরে এবং নিচে। তো এই মুহূর্তে আমার কাছে বাটার পেপার নেই। বাটার পেপার থাকলে আরও ভালো হয়। কারণ তাহলে আর এয়ার ফ্রায়ারের যে কন্টেনারটা থাকে সেটা কিন্তু আর ওরকম বেশি একটা ময়লা হয় না। এমনিতেও খুব একটা ময়লা হয় না, যেহেতু অনেক বেশি পোড়া ভাব হয় না। খুব সুন্দরভাবেই এমনিতেই সেট হয়ে যায়। তো আমি এগুলোকে আবার ছোট, ছোট গোল করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। তো ইফতারের আগ মুহূর্তে আমি এগুলো তৈরি করে নিয়েছি। তো ভেতরে এই তো দেখতেই পাচ্ছেন হাতের কাজ। হাতের কাজ যে যেভাবে দেখে বুঝে নেবেন। আপনার যেরকম ইচ্ছা আপনি সেভাবেই তৈরি করবেন। আমি খুব সহজেই হাতে করেই এগুলো করেছি। এগুলোতে কোনো পিঁড়ি, বেলুন বা বেলাবেলির ঝামেলাতে যায়নি। আর এগুলো না এত নরম করে ডো করতে হয় যে বেলাবেলির ঝামেলাতে যাওয়াও একটা ঝামেলা হয়ে যায়। তো আমি হাতেই এগুলো করে মাঝখানে যে ডোটা আছে সেটা দিয়ে আমার পছন্দ মতো করে মুড়িয়ে রেখে দিচ্ছি। তো একটু খেয়াল করলেই দেখতে পাবেন এটা আমি কিভাবে করছি। যাতে পুরটা বের হয়ে না আসে আমি সেভাবেই কিন্তু এটাকে বেশ ঘুরিয়ে, ঘুরিয়ে নিচের দিকে দিয়ে দিলাম এবং মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে পছন্দ মতো শেপে করে একটা, একটা করে এয়ার ফ্রায়ারের যে কন্টেনার সেখানে দিয়ে দিচ্ছি। তো একটু, একটু করে কিন্তু আমার বেশ ৪ টা হয়ে গেল। তো ৪ টা হলেই আমার এখন চলবে। আর বেশি এখন দেয়া যাবে না। কারণ এগুলো ফুলে বেশ বড় হয় এবং জায়গা দখল করে নেয়। আমি এর আগে তৈরি করেছিলাম। তো সেখান থেকেই আমার এই কি বলবো, শেয়ার করার অভিজ্ঞতাটা হলো যে বেশি দিলে একটা আরেকটার গায়ে এমনভাবে লেগে যায় ফুলে যে তখন আকারটা পরিবর্তন হয়ে যায়। আমি এখানে এভাবেই ৪ টাকেই দিয়ে দিলাম। একটু ফাঁকা, ফাঁকা করে দিচ্ছি। জায়গা দিয়ে দিচ্ছি যাতে এরা বড় হয়ে একটা আরেকটার গায়ে লেগে না তুই যায়। কি কি কিনবি? তো এটা বড়লোকের তৈরি লগে করা শপিং খুবই করে সহজ। তুই পারবি? আপনি খুব সহজেই এই তৈরি সবাই করে কি নিতে মনে পারেন। করে? তো এখানে কি এটা কি করতে যাবে? দিয়ে বল। সবগুলো বাটনে সব কিছু লেখা আছে। তো যেটা বেকিং অপশন সেখানে সেটা দিয়ে আপনি অন করে দিবেন। তো আমিও অন করে দিয়েছি, অপশনগুলো দেয়া আছে। তো অন করে দিয়ে আমি একটু ওয়েট করছি। প্রায় 15 মিনিটসের মতো লাগে। 15 মিনিটসের মধ্যে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। আর 15 মিনিটস পর আমি এগুলোকে বের করে নেব। তো 15 মিনিটস আমার অফ ক্যামেরায় হয়ে গিয়েছে এবং আমি বের করে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলে এগুলো জায়গা দখল করে নিয়েছে এবং অনেক সুন্দর কিন্তু হয়েছে। উপরটা যেমন ক্রিসপি হয়েছে আর ভেতরটা তেমনি নরম তুলতুলে। আর ভেতরের যে পুরগুলো রয়েছে সেগুলো তো একেবারে কি বলবো, ঝাল আর সবজি, মাংস মিক্স বেশ ভালো লাগছে। আসলে ইফতারের পরে এরকম ঝাল, ঝাল জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা অনেক গরম, ধরা যাচ্ছে না, তাই এরকম চিমটা ইউজ করতে হলো। নয়তোবা আপনি হাতেই ধরতে পারেন।
তো আমার এত গরম হাতে নিতে পারছিলাম না, তাই ওটাকে চিমটা দিয়ে দেখিয়ে আবার রেখে দিয়েছি। তো ওভাবেই চিমটা দিয়েই তুলে নিচ্ছি, কারণ এগুলো অনেক গরম। মাত্রই তো বের করা হলো, কিছুক্ষণ রেখে দিলে এই গরমে আবার একটু বেশি শক্ত হয়ে যাবে। আমি একটু শক্ত শক্ত নয়, একটু ক্রিস্পি কিন্তু একটু ভেতরটা নরম থাকবে এইরকম চাচ্ছি। তাই এটাকে আমি বের করে নিলাম, কারণ গরমের মধ্যে যতক্ষণ রেখে দেব ততক্ষণ কিন্তু এরা একটু কালার ব্রাউন হতে থাকবে আর শক্ত হতে থাকবে। মাশাআল্লাহ বারাকাল্লাহ, আমার তো বেশ ভালো লাগছে। তো আমি এগুলো বানিয়ে নিলাম। আপনি চাইলে আপনিও কিন্তু এয়ার ফ্রায়ারে এইভাবে বেকিংয়ের অনেক কিছুই করতে পারেন। আমি এর আগেও রোল করেছিলাম, যেটা আসলে ভিডিও করিনি। অন্য আরেক দিন হয়তোবা যদি কখনো সুযোগ হয় করে আপনাদের জন্য শেয়ার করব। আমার বন্ধুদের সঙ্গে আমার ভালো লাগা অংশগুলোই তো আমি শেয়ার করি, তাই না? তো ভীষণ ভালো হয়েছিল সেই রোলটা। আ রো আর এখানে আমি চিজ দেওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু পুরের পাশে চিজটা পড়েই ছিল। মনে ছিল না চিজ দিতে। চিজ দিলে কিন্তু বিষয়টা ভীষণ ভালো লাগে। রোলের মধ্যে চিজ দিয়েছিলাম। এই তো দেখুন কি সুন্দর তৈরি হয়েছে ভিতরে, যেমন সব কিছু সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। আর চিকেন, তারপর অন্যান্য যে সবজিগুলো আছে, এরা একেবারে মিলেমিশে বন্ধুর মতো একসঙ্গে আছে। আমি এখানে এটাকে কেটে দেখালাম একটা, আর বাকিগুলো আমি এখন কাটবো না, কারণ কাটলে না ঠান্ডা হয়ে যাবে। এই রকম রেসিপি দেখতে যদি আপনার ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। কারণ যখন ভালো লাগবে তখন দেখে নেবেন। আর আপনার যে বন্ধুরা এরকম রেসিপি পছন্দ করে এবং আমার মতো ফাঁকিঝুঁকি দিয়ে রাইস কুকারে, এয়ার ফ্রায়ারে মানে মোটামুটি কাজ চালিয়ে নেয় এটা সেটা তৈরি করে, তাদের কাছেও শেয়ার করে দিতে পারেন। এতে করে তাদের কিন্তু অনেক উপকার হতে পারে। অনেক ঝামেলা থেকে বেঁচে যায়। মাত্র ১৫ মিনিটে আ অ তৈরি হয়ে গেল মজাদার একটা চিকেন ভেজিটেবল বান অথবা চিকেন ভেজিটেবল রোল, সবই তৈরি করা যায়। আস্তে, আস্তে আমি চেষ্টা করব যা, যা আমি এখানে করি সেগুলো শেয়ার করার। আজ এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।